ইউক্রেনের মদের কারখানায় বিমান হামলা করে ২.৫ লাখ বোতল মদ ধ্বংস করে দিয়েছে পুতিন বাহিনী। হামলার পর কারখানার মাঠে লাখ লাখ ভাঙা মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। মদ কারখানার উৎপাদন ব্যবস্থাপক ওলগা আফানাসিভা বলেন, বিমান হামলার সময় বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি ও কারখানার শ্রমিকেরা। এই স্থাপনার প্রাঙ্গণে একটি বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে। বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানোর পর কর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। কেবল তার জন্যই লোকেরা বেঁচে গিয়েছিল। ইউক্রেনের বিলহরদ নিত্রোভস্কি শহরে অবস্থিত এই মদ ও ব্রান্ডি তৈরির কারখানাটির নাম হল আক্কারম্যান ডিস্টিলারি। গত ২৮ সেপ্টেম্বর রবিবার রাতে রাশিয়ান বিমান এই কারখানার উপর আঘাত হানে এবং সেখানে ভয়াবহ ক্ষতি হয়। এই হামলার পর কারখানার মাঠে হাজার হাজার ভাঙা ওয়াইন আর ব্রান্ডির বোতল স্তূপ করে পড়ে থাকতে দেখা যায়। কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় প্রায় ২,৫০,০০০ বোতল মূল্যবান ব্রান্ডি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রায় ৪টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় রাতের শিফটে প্রায় ৫০ জন কর্মী কারখানার ভেতরে কাজ করছিলেন। কারখানার প্রোডাকশন ম্যানেজার ওলগা আফানাসিভা জানান, তারা প্রথমে ৩টি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর তারা কর্মীদেরকে দ্রুত বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যান। যদি সেই আশ্রয় কেন্দ্র না থাকত তবে বড় বিপদ এবং প্রাণহানি হতে পারত। আক্কারম্যান ডিস্টিলারি বছরে ৫ কোটিরও বেশি মদের বোতল তৈরি করতে পারে এবং এতে প্রায় ৪০০ জন কর্মচারী কাজ করেন। এটি আজনাউরি ব্র্যান্ডের জন্য ওয়াইন এবং ব্রান্ডি তৈরি করে, যা শুধু ইউক্রেনে নয় বিদেশেও বিক্রি হয়। কারখানার প্রধান ব্যবস্থাপক ইলোনা নাদভোরস্কা জানান, এই ক্ষতি তাদের জন্য খুব বড় একটি ধাক্কা। তবে তারা হাল ছাড়ছেন না। তারা এখন ক্ষয়ক্ষতির হিসাব করছেন এবং খুব তাড়াতাড়ি আবার উৎপাদন শুরু করার জন্য নতুন জায়গা বা ব্যবস্থা খুঁজছেন। আমাদের একটি দল আছে। আমরা আশা করছি দলটি আমরা হারাবো না, কারণ এটি এমন একটি দল যাদের আবার তৈরি করা অসম্ভব, বিশেষ করে চাকরির বাজারে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে।